নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব লতি দিয়ে বাটা মাছের ঝাল। বাটা মাছ এইভাবে লতি দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লতি দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি 7 পিস মিডিয়াম সাইজের বাটা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে নিয়েছি 500 গ্রাম লতি। লতিগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। লতিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ। নুন আর হলুদ লতির সাথে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। অনেক সময় লতি খেলে গলা ধরে, তাই লতিগুলোকে সামান্য একটু সেদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে। এবারে লো টু মিডিয়াম হিটে 2 মিনিট মতো লতিগুলোকে অল্প সেদ্ধ করে নেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতক্ষণে লতি অল্প সেদ্ধ হয়ে এসেছে। এবারে গ্যাস অফ করে লতিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। এবারে অল্প অল্প করে বাটা মাছগুলোকে ভেজে নেব। মাছের এক সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবারে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। যারা নতুন বন্ধুরা আছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো। আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন, কিন্তু রসুন ছাড়া একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার বানানো ভেজ, নন ভেজ আরও বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এখন হাফ সেদ্ধ করে রাখা লতিগুলোকে দিয়ে দেব। লতিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লতিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লো টু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য লতিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। লতিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল। লতিগুলো সেদ্ধ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, রান্নার পরও যেন একটু গোটা গোটা থাকে। জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। এবারে 1 মিনিট মতো মিডিয়াম হিটে ঝোল ভালো করে ফুটিয়ে নেব।
ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। একটু হালকা হাতেই মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব, না হলে লতিগুলো ঘেটে যেতে পারে। যেহেতু মাছের ঝাল বানাচ্ছি, তাই মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে ঝোলের পরিমাণও আর একটু কমে আসবে। আর এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে। মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে গ্যাস অফ করে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে রেডি আমাদের আজকের লতি দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।